শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন বলবেন। আজ আমি সকালের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি বানাচ্ছি এটা একটা ধাবা স্টাইলের একটা পরোটা। তো এটা আমি শিখেছিলাম। তো এই রেসিপিটা আমি শিখেছি আমার দিদি বাড়ি থেকে। তো সেখানে এই পরোটাটা ওরা বানিয়েছিল এবং এটা বেশ ভালো লেগেছিল আমার। সেখান থেকে এরকম মানে কিন্তু একটু সময় সাপেক্ষ, এটা বানাতে গেলে একটু সময় নিয়ে বানাতে হয় এবং অনেকটা সময় লাগে। তো বাড়িতে এই পরোটাটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। জানি না আপনারা এই পরোটাটা কখনো খেয়েছেন কি না, তবে আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে এবং পরোটা বানালে এইভাবে মানে বলে যে এইভাবে বানানো হোক। তো সময়ের জন্য আর কি সবসময় এইভাবে বানানো হয় না, কেননা প্রত্যেকটা লিচি আলাদাভাবে এইভাবে তৈরি করতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, একটা পুরো এটা যখন মানে অলরেডি পরোটাটা যখন হয়ে যাবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হবে। তো আমি যেভাবে বানিয়েছি একটু জাস্ট শর্টে বলে দিচ্ছি। আমি ময়দাটাকে প্রথমে ময়াম দিয়েছি, তেল এবং সামান্য পরিমাণ চিনি এবং নুন দিয়ে। এটা আমি যেমন আমরা পরোটা বানাই তেমনিভাবে এটাকে মানে ময়াম দিয়ে আর কি মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর লেচি কেটে প্রত্যেকটা আলাদা আলাদা করে বেলে তার মধ্যে ওই একটু আগে দেখালামই আপনাদেরকে যে এটা বেলার পর ওটাকে আবারও ওর উপরে যেরকম রুটিটা বানালাম, বেলার পর ওর উপরে সাদা তেল দিয়ে তার উপরে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। ময়দা বা আপনি কর্নফ্লাওয়ারে দিতে পারেন, আমি ময়দায় দিয়েছি। তারপর ওটা মাঝখান থেকে একটু কেটে ওটাকে ওইভাবে রোল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আবারও ওইটাকে বেলে আর কি যেমন আমরা পরোটা ভাজি তেমনি ভেজেছি। এবার দেখুন যে কতটা সুন্দর হয়েছে পরোটাটা। আমি জাস্ট দেখানোর জন্য এটা ভেঙে আর কি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো আপনারাই বলুন যে কেমন হয়েছে পরোটাটা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়েছে, এত সুন্দর লাগে খেতে। এবার দেখুন আমি এদিকে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, এর সাথে আলুর তরকারি দিয়ে খাওয়া হবে আজকে। আর মানে ওই পরোটা বানাতে গেলে প্রচুর সময় সাপেক্ষ, তো আর সেইভাবে ওই জন্য আর কিছু সেইভাবে বানাইনি। এই যে দেখুন পরপর অনেকগুলো পরোটা বানানো হয়ে গেছে আমার। অলরেডি সবাই খাওয়ার জন্য একদম উৎফুল্ল। তো যেহেতু আমি এটা ভিডিও করেছি, একটু তো সাজিয়ে গুছিয়ে দিতেই হয়। হ্যাঁ, তো দেখুন এই হচ্ছে নামিয়ে ফেলেছি অলরেডি। এবার এটাকে আমার সাজানো ডেকোরেশনের পালা। যেহেতু আপনাদের সামনে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, একটু ডেকোরেশন করে দেখাতেই হয়, তার জন্য দেখুন এই যে কেমন হয়েছে বলুন। আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি বাড়িতে কখনো এইভাবে পরোটা বানিয়ে খান, মানে খুবই ভালো লাগবে এবং মনে হবে যে আবারও বানাই। যদিও এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। এই যে আমি তো অলরেডি এটাকে মানে একটু কেটে খাওয়া শুরু করে দিয়েছি। তো আপনারাও যদি ইচ্ছে হয়, মনে হয় যে না একবার করে দেখা যেতেই পারে, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে প্লিজ স্টিকার কমেন্টটা করবেন না। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্টিকার কমেন্টটা করবেন না। থ্যাংক ইউ সো মাচ।